পূর্ব বর্ধমান জেলার দাইহাটের বকুলতলা পাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে একটি ছাগল এমন এক বাচ্চার জন্ম দেয় যার শারীরিক গঠন দেখে আশপাশের মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় 8টা নাগাদ ছাগলটি প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকে। সেই সময় ছাগলের মালিক নিজেই ছাগলটির প্রসবে সাহায্য করেন। কিছুক্ষণ চেষ্টার পর বাচ্চাটির প্রসব করানো সম্ভব হয়। তবে জন্ম নেওয়া ছাগলের বাচ্চাটির চেহারা ছিল অত্যন্ত অস্বাভাবিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাচ্চাটির মুখের গঠন অনেকটা মানুষের মতো, আবার কারো কারো মতে তা হনুমানের মুখের সঙ্গেও মিল রয়েছে। বাচ্চাটির দুটি চোখ একসঙ্গে একই জায়গায় ছিল বলে জানা যায়। যদিও তার 4টি পা স্বাভাবিক ছাগলের মতো ছিল, কিন্তু শরীরের কোথাও কোনো লোম ছিল না। জন্মের পর প্রায় 10 মিনিট পর্যন্ত বাচ্চাটি জীবিত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এরপরে সেটি মারা যায়। পরে মৃত ছাগলের বাচ্চাটিকে মাটিতে পুঁতে দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হতে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। অনেকে এটিকে বিরল ঘটনা বলে মনে করছে। ঘটনায় আমাদের একটা ছাগল ছিল, ছাগলের একটা বাচ্চা আবার এই মাসেই কথা ছিল, কিন্তু ছাগলের বাচ্চাটা হয়েছে ঠিকই। ছাগলটার কিন্তু গায়ে পশমও হয়নি, আবার মুখটা কিছুটা মানুষের মতন লাগছে, আবার কিছুটা অন্য কীরকম হনুমানের মতন লাগছে, এরকম ভাব লাগছে। সেইটা আমরা ঠিক করতে পারিনি। কখন ঘটেছে ঘটনাটা? ওই 8:40 হবে। এখন কি বেঁচে আছে? না, এখন মারা গিয়েছেন। কি করলেন তারপরে? তারপরেই মাটি চাপা দিয়ে দিলাম গর্ত করে, আর কি করব। একটু কৌতূহল হচ্ছে যে কী রকম ছাগল বাচ্চা হ্যাঁ। এরকম দেখতে। হ্যাঁ, আমাদের একটা কীরকম সন্দেহ হয়েছে বলে একটু মনে করেছি। ছাগলের বাচ্চা তো নয় মনে করছেন? ছাগলের বাচ্চা না, পা দুটো ছাগলের বাচ্চার মতনই, কিন্তু মুখটা একটু অন্য। মুখটা অন্য। কি নাম আপনার? আমার নাম সনাতন থান্ডার। বাড়ি? বাড়ি নাইহাট, বকুলতলা 7 নম্বর ওয়ার্ড। আমার বাড়িতে একটা ছাগলের বাচ্চা হয়েছে। তার ও পশুও ছাগলের বাচ্চা লোম হয়, লোমও হয়নি। তার আবার মানুষও লাগছে, আবার ছাগলও লাগছে না। তার জন্যে মাটি চাপা দিয়ে দিয়েছি। মরে গেছে কিছুক্ষণ পর, 45 মিনিট ছিল, 8:45 মিনিট ছিল, দিয়ে মরে গেছে। কিছুক্ষণ বেঁচে ছিল, তাহলে মরে গেছে, দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছি। কি নাম আপনার? আমার নাম অশোকা থান্ডার। একটি ছাগলের বাচ্চা হওয়ার কথা ছিল, 1 মাস দেরি ছিল। এর জন্য সকাল 8টার সময়, ঠিক সকাল 8টাই হবে না, 45 এরকম হবে, তখন বাচ্চাটা হওয়ার সময় খুব কষ্ট পাচ্ছিল। তারপর পরে হয়েছিল 5 মিনিটও বেঁচে ছিল, 5-10 মিনিট বেঁচে ছিল। তারপরে সবাই দেখে, ফ্যামিলি, যে একটি চোখের মধ্যে 2টি মণি এবং ব্লু কালার ছিল মণিটা। তারপর ও কিছুক্ষণ ছটফট করতে করতে মারা গেল। আমরা ভাবছি এটা কি করে পসিবল, মানুষের মতো অনেকটা দেখতে, আবার কিছুটা হনুমানের মতো দেখতে। ছাগলের বাচ্চা বলে মনে হচ্ছিল? না না না, সবই ছাগলের মতো, কিন্তু গায়ে পশম ছিল না, লোম ছিল না, খুব একটা লোম নেই, লেজ অল্প, ছোট্ট। আচ্ছা, দিয়ে কি মনে হলো যে কি হয়ে কিসের বাচ্চা দিয়েছে এটা মনে করছেন? এইটা ঠিক বুঝতে পারছি না কিসের বাচ্চা। ছাগলেরও কিছুটা মনে হচ্ছে, আবার হনুমানের মনে হচ্ছে, মানুষের মতো দেখতে মনে হচ্ছে। আমাদের কৌতূহল হয়ে যাচ্ছে, এটা কি ঠিক আমরা বুঝতে পারছি না। এই জন্য আমরা রিপোর্টারের নিউজে খবর দিই। ছাগল বলে মনে হচ্ছে না? না না। যে এখন কি বেঁচে আছে? না, এখন আর বেঁচে নেই। যে কি করলেন ওইটাকে আমরা কি যেমন ভাবে মানুষ মাটিতে পুঁতে দেয়, সমাধি দিয়ে দেয়, সেরকম। কি নাম আপনার? নেহা দেবাংশী। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। পাণ্ডুগ্রাম ও আশেপাশের এলাকার মানুষের জন্য সুখবর। এখন আধুনিক ও নির্ভরযোগ্য সব স্বাস্থ্য পরিষেবা এক জায়গায়। পাণ্ডুগ্রাম মায়া ফার্মেসি ও মায়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে করা হয় আলট্রাসোনোগ্রাফি বা ইউএসটি, 4D কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা এবং আধুনিক ডিজিটাল এক্স-রে। রক্ত, মল, মূত্র, কফ, সুগার, থাইরয়েড সহ সব ধরনের প্যাথোলজি টেস্টের সুবিধা রয়েছে। এছাড়াও করা হয় নার্ভের টেস্ট, এনসিভি, ইএমজি, ব্রেনের ইইজি এবং বুকের ইসিজি। বিশেষ সুবিধা, এই এলাকায় একমাত্র সেন্টার যেখানে মহিলা স্টাফ দ্বারা মহিলাদের বুকের ইসিজি করা হয়। বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ এবং বাড়িতেই ইসিজি করার সুবিধাও রয়েছে। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে।
বিশ্বাসযোগ্য পরীক্ষা, আধুনিক প্রযুক্তি এবং যত্নশীল পরিষেবার নামই মায়া ডায়াগনস্টিক সেন্টার ও মায়া